আজ আমরা প্রথমবার এই রেসিপিটা আমাদের বাড়িতে ট্রাই করলাম। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? প্রতিদিনের মতোই সকালটা শুরু হয়েছিল গরম জল আর চিয়া সিড দিয়ে। আর এটা খাবার সময় আমি শুনতে পাচ্ছিলাম যে মা মাছ কিনছে, আর তখনই আমার কানে গেল যে আজকে কাকু চিংড়ি মাছ নিয়ে এসছে। আর আমি তখনই মাকে রিকোয়েস্ট করলাম যে মা, তুমি একটা প্লিজ চিংড়ি মাছ নাও। যদিও আমাদের বাড়িতে কেউ খুব একটা খাই নাই মাছটা, আমি আর বাবাই খাই। তো মায়ের কাছে পাত্তা না পেয়ে সোজা চলে গেলাম বাবার কাছে। ব্যাস, বাবা তো আমার রিকোয়েস্ট ফেলতে পারলো না, তাই আমাকে কিনে দিয়েছে। তো এটাই আজকে প্রথমবার রান্না করব, জানি না কেমন হবে। আর আমি খুব একটা এটা খাইনি বলতে গেলে, একটা বিয়ে বাড়িতেই খেয়েছিলাম, আর অন্য সময় এই তোমাদের ভিডিওগুলোতেই দেখি। আর এই রেসিপিটাও ইউটিউব থেকেই নেওয়া। তো ফার্স্টে মাছটা ভেজে গোটা গরম মশলা, রসুন আর লঙ্কাটা একটু ফ্রাই করে নিচ্ছিলাম। আর তারপরে মা একটা কিছু মিক্স বানিয়ে দিয়েছিল ওই টমেটো পেঁয়াজ দিয়ে, তো ওটাই এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটু কষে এলে তার মধ্যে ওই নারকেলের দুধ তো ছিল না, তো সেই জন্য নারকেলের জল আর আমুল গুঁড়ো দুধ আর লিকুইড দুধ ওটা মিক্স করে এর মধ্যে দিয়ে আমরা আজকে বানিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি। এটার অ্যাকচুয়াল টেস্ট কেমন হয় আমি ঠিক বলতে পারবো না, একবারই খেয়েছি বিয়েবাড়িতে অনেক দিন আগে। তো আমি যেটা আজকে বানিয়েছিলাম ইউটিউব দেখে, মোটামুটি বেশ ভালোই হয়েছিল, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কিভাবে বানাও আমাকে কেউ একটু সাজেস্ট করো যে আমারটা ঠিক আছে কি না। আমি যদিও জানি না এটা এভাবেই বানায় নাকি, বাট এটা রান্না হবার পর যখন দুপুরে খাচ্ছিলাম আমার মনে হচ্ছিল এটা খেতে দারুণ হয়েছে। মানে আমি যে ভিডিওটা দেখে বানিয়েছি, তো তাকে অবশ্যই থ্যাঙ্কস। মানে এটাই হয়তো এভাবেই বানায়, না হলেও তোমরা আমাকে জানিও। আর এখন আমাকে মাও একটু হেল্প করে দিচ্ছিল যাতে তাড়াতাড়ি হয়। আর আমরা স্নান টান করে একদমই রেডি হয়ে গেছি, আজকে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গিয়েছে, যেহেতু ওটা নতুন কিছু আজকে আমরা ট্রাই করব। আর এটা যখন রান্না হয়ে গেল ভিডিওর সময় তো খুব মজাই ছিলাম। তারপর যখন দুপুরে খেতে বসলাম আমার মনে হলো আমি কালকে রাতে বাবার সাথে যে পরিমাণ ঝামেলা করেছি, সবাই বলে না মা বাবা আর মা বাবার মতো একই ব্যাপার। আমি যদি কালকে যা ঝামেলা করেছি তারপরে যদি আমার মা বাবার মতো কেউ হতো, তাহলে সে হয়তো আমার 7 দিন আমার সাথে কথাই বলতো না। তাই মা বাবা আর মা বাবার মতো কখনোই সেম হয় না। আর এই জন্যই আজকে আমি এটা ট্রাই করতে পারলাম আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম। সো এটাই যে নিজের লোকই হয়, আর মতো বলে কিছু হয় না, মা বাবার কোনো রিপ্লেসমেন্ট নেই। সো বাই।